নামাজের জন্য কিবলা শর্ত। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুসলমান নামাজের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলার শাহজিব। বাদশা শাহজাহান, তুমি মসজিদ বানাইছো ঠিকই, তবে কিবলা নির্ণয় ঠিক হয় নাই। এই কারণে তোমার মসজিদের নামাজ কারোর কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য কিবলা শর্ত, কিন্তু কিবলা তো নির্ণয় ঠিক হয় নাই। নামাজ কেমনে হবে মুসল্লিদের? বাদশা শাহজাহান কান্দে আর বলে, মালিক, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে যদি নামাজ না কবুল হয়, এই মসজিদে যদি মুসল্লিদের নামাজ যদি না হয়, একটু উপায় আমারে বলে দাও গো আল্লাহ, একটু উপায় বলো, কি করলে নামাজ কবুল হবে? ওই মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। এই মসজিদটা সবার কাছে পরামর্শ করলেন বাদশা শাহজাহান, উজিরের কাছে, মন্ত্রীদের কাছে, আলেম ওলামাদের কাছে পরামর্শ চাইলেন। সবাই একটা পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান তোমার মসজিদটা ভেঙ্গে ফেলো, ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। এই মসজিদখানা ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এই মসজিদের ইটের মধ্যে যদি আঘাত দাও আমার কলিজার মধ্যে যে লাগবে, কারণ এই মসজিদ আল্লাহর ঘর, আমি এত যত্ন করে বানাইছি। এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী একদিকে রে, আমি বাদশা শাহজাহানের কাছে আমার মাওলার ঘর তার চাইতে দাবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মসজিদকে সবাই ভালোবাসতে পারে না, আল্লাহর ঘর। আবার বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো, বাদশা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই মসজিদ যদি ভাঙতে হয়, এই দুনিয়া থেকে আমার আগে বিদায় করে দাও, তবু এই মসজিদের মধ্যে আঘাত আনতে পারবা না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের রক্তক্ষরণ হয়। ও মুসলমান শোনো, মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে মন্দির বানায়, আর ওই মায়া কান্না জড়িত সারা বিশ্বের কাছে নালিশ দেয়, মুসলমানরা অত্যাচার করে না রে বাজান না। কারণ মুসলমান কোনোদিন কারণ মন্দির ভাঙতে যায় না, কারণ মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে তোমরা গড়িয়ে দিয়েছো, মুসলমানদের মসজিদ আঘাত করেছো, এগুলো আমরা প্রমাণ পাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, ওই জেরুজালেমের মধ্যে মসজিদ ভেঙেছ, আফগানের মধ্যে মসজিদ ভেঙেছ, ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ। আমরা দুঃখ পেয়েছি, মুসলমানগণ কলিজার মধ্যে লাগছে, তবু আমরা প্রতিবাদ করি নাই, কারণ আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ। মুসলমানগুলো এরা এই মানুষের কষ্ট দিতে জানে না, মুসলমান জঙ্গলিবাদ বিশ্বাস করে না, মুসলমান যারা দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড পছন্দ করে না, জোর জবরদস্তি পছন্দ করে না। মুসলিম জাতি হলো শান্তির জাতি, এই জাতি অন্যায় অপরাধ করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আবার কইতে পারেন হুজুর, তাহলে এগুলো করছে কার? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে হলো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, এরে আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে, ওই মুনাফিক আছে গো, মুসলমানদের মধ্যে একদল মুনাফিক আছে, তারা কখনো মুসলমানদের মানতে পারে না, মনে মনে কয় হিন্দু হয় ভালো ছিল। কারণ এই মুসলমান এই শীতের ভিতর উজু করে নামাজ পড়তে হচ্ছে, রোজা না খেয়ে থাকতে, এই মুনাফিক গুলো কয় ওই অন্য ধর্মই বালা। নাউজুবিল্লাহ বলতেন নি রে? মুনাফিক মুসলমানদের মধ্যে আছে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর নবীর ধোঁকা দেওয়ার জন্য একদল যেত, নাস শব্দের অর্থ মানুষ,
আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা বড় ঈমানদার। আল্লাহ বলেন আরে হাবিব না, ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সাউন্ড বাড়াই দিন। শীত ঠান্ডা পড়ছে তো জোরে গরু ঠান্ডা হয়ে যাবে, যাতে গরম করে রেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা যেতে চান না? যারা গিয়েছেন হাজি আসেনি আজকে, মদিনা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সৌন্দর্য, এত সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকেই মন চায় শুধু দেখতে। জোরে বলেন ঠিক। মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা একটু জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খারি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, ভালো পৌঁছাই নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা
এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা আলোচনা শোনো গো। বাচ্চা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক এই দুনিয়ার মধ্যে মসজিদ খানা আমি এত ভালোবাসি, এই মসজিদের যদি আঘাত লাগে আমার কলিজার মধ্যে লাগবে। আল্লাহ এই মসজিদটা কেবলা কেমনে নির্ণয় ঠিক করা যায় তুমি বলে দাও। আল্লাহ একটা উপায় বলে দাও, জোরে বলো মারহাবা। মসজিদকে ভালোবাসো, আল্লাহর ঘর। নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো মসজিদ বানাইবে, নবী সাহাবীদেরকে বলেন আমি একটা মসজিদ বানাই। আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আনসারী কি বললেন? রাসূলের সাহাবী, উনি এসে বললেন, হুজুর আমার বাড়িটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরে আমরা তো ছায়া নিতেছি, নবী কয় আমি মসজিদ বানাইব। আইয়ুব আনসারী আয়েশা কয়, নবী গো, ও নবী আমি আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ কইতে নেই। নবী কয় তুমি থাকবা কোথায়? থাকবা কোথায়? নবীজি কয় তুমি থাকবা কোথায়? বলে হুজুর আমিও আল্লাহর মসজিদ, আল্লাহ আল্লাহর ঘর হবে আর আমি বাড়িতে থাকবো, আগে আমার আল্লাহর বাড়িটা দরকার। সুবহানাল্লাহ কইতে নেই। আর আমরা মসজিদে বইয়া, মেম্বারে বইয়া ইমাম সাহেব এত বলে মসজিদে লাইট নাই, মাইক নাই, এটা করতে হবে, সব হাসে। আর ইমাম সাহেবের কয় পাগল হয়েছে নি, প্রতিদিন খালি মসজিদে বয়া বয়া কাজ পায় না, খালি মসজিদের উন্নয়নের কথা কয়। কত বুঝলি? আরে নবীজি এটাকে দান করলেন, জায়গা দান করলেন। এই বলছে হুজুর আমার বাড়িটা দিয়ে দিন। সুবহানাল্লাহ কইতেন নি? নবী কয় তুমি থাকবা কোথায়? হুজুর আমি থাকবো গাছতলা, থাকবো রাস্তায়, তবু আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরটা হবে। আমি দুনয়ন ভরে দেখতে চাই আল্লাহর ঘরটা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহরে কত পাগল, আল্লাহর পাগল। আশেক পাগলটা যারা আল্লাহর জন্য এত পাগল। নবীজি বললেন জমি তো পাইলাম, এখন তো মালামালের দরকার, কি কি পারবা? নবীর কদমের মধ্যে যে যা পারলো সব, যে পারছে একটা খাজুরের ডাল কেটে আইনাও নবীর সাহায্য করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। সাহায্যের জন্য হাত বাড়াইছে। কার ঘর? সবার প্রতিযোগিতা শুরু করছে যে আল্লাহর ঘর বানাইবো, সহযোগিতা আল্লাহর ঘর। আরে বোকার দলেরা বোঝে না। আরে বাংলাদেশের মসজিদ, এখন আমাদের দেশের অনেক ব্যাককলরা মসজিদকে নিয়ে কটূক্তি করে। যেটা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা ব্যবসার জায়গা। আরে মসজিদ যত হইব ততই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে মানুষ নামাজ পড়বো, আল্লাহর সিজদা করবো। জোরে বলেন কারে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও ভালো করে, মুসলমান দলের কান্ডে লাগা শোনো। আল্লাহ বলেন আমি আল্লাহ এক। থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটার সন্ধান জানেননি? আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর একটা ঘর আছে। আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করে। কার মধ্যে বিরাজ করে? আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার বাড়ি। ঘর কার? আল্লাহর ঘর আছে। আর সে মুমিন হতে হলে ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলে একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার ঘর, আমার বাড়ি। এখন সে ঈমানদার হইতে লাগলে কি কি করণীয় এগুলো আমাদের দরকার জানারে মুসলমান। এখন মসজিদে যে সিজদায় পড়ে থাকি বলে আল্লাহকে পাওয়া যাবে, মন্দিরে যে পড়ে থাকি আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহর পাওয়ার জন্য মানুষ দিক বিদিক ছুটাছুটি করে। এই মুমিন বান্দা যে কলব পরিষ্কার করতে পারবে, মানবদের বামদুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যারা পবিত্র করে আত্মাকে প্রসিদ্ধ করে দুনিয়ার জিন্দেগি চলতে পারে, খোদা তাআলার হুকুম তালিম করেছেন মানতে পারেন,
আমার রাসূলের দেখানো পথ অনুকরণ অনুসরণ করতে পারে, ওই বান্দার দিলের মধ্যে মাওলার বাড়ি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তোমার মধ্যে আল্লাহ আছে, একমাত্র মুমিনের দিলের মধ্যে আল্লাহ আছে, কলবের মধ্যে। এজন্য মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন রোজা ছাড়তে পারে না, দাড়ি কামাইতে পারে না, মুমিনের দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না, মুমিন বেগানা মহিলার সঙ্গে দেখতে পারে না, মহিলা সুদঘুষ জিনা ব্যভিচার এগুলো করতে পারে না। যার ভিতরে আল্লাহ বিরাজ করে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের কলবের মধ্যে জায়গা করে নিয়েছে, এই দুনিয়ার সমস্ত জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য ঘুমায়, আল্লাহর জন্য জীবন যাপন করে। এই পৃথিবীর সব সারা পৃথিবী তারে দিয়া দিলেও ও মুসলমান তার মুখাপেক্ষী নয়, শুধু মাওলার মুখাপেক্ষী হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ। নামাজ পড়ি, চুরি করি, অন্যায় করি, ব্যভিচার করি, জুলুম করি। ও মুসলমান, গভীর মনোযোগ। এই মুমিন হতে হবে, আগে মুমিন হতে হবে। যদি তুমি মুমিন হতে পারো, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য কষ্টের জীবন যদিও হয়, আখিরাত তোমার জন্য বড় শান্তি বিয়ে হবে। বাবারা আমার, আমি ওদিকে পরে যাই আলোচনা। রব্বুল আলামিন প্রতিটা মুমিনের কলবের মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। কার মধ্যে আছে? কথা বলেন না। আল্লাহর বাড়ি আছে না? আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটা চিনতে হবে। তোমার ভিতরে বিরাজ করতে আল্লাহ, মুমিনের ভিতরে বিরাজ করে আল্লাহ। কিন্তু এইটা তো বুঝার দরকার। না বুঝা সারা জীবন কপাল ছুড়লাম, নামাজ পড়লাম, কষ্ট করলাম, সব করলাম, কিন্তু আমার ভিতরে মাওলাকে প্রবেশ করাইতে পারি না, কেন? আমার জিন্দেগি বরবাদ। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে বাচ্চা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে, ও বাচ্চা শাহজাহান, তুমি আমার ঘরে ভালোবাসো, আমার ঘরটাকে মহব্বত করো। আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। বাচ্চা শাহজাহান রে, এই তোমার ঘরটা ভাঙ্গা লাগবে না। দেখো এই জামানার মধ্যে কোন মহা মুমিন ব্যক্তিকে পাও কিনা? আরো জোরে। এমন একজন মুমিন ব্যক্তিকে খোঁজো, তালাশ করো, যে ডাকলে আমি সারা দিই। এখন আর আলেম উলামারা কয় আল্লাহর হাত, বান্দার হাত, আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার কথা আল্লাহর কথা। এই মধ্যে মুজাহিদ এমন মুসলমান, শুনে নাও, এমন মুমিন হতে হবে যে মুমিন আল্লাহর সঙ্গে কোনো পার্থক্য নাই, একাকার হয়ে গেছে। আল্লাহরে ডাকতে ডাকতে ওই না মুসুর হাল্লাদের মতো আনাল হক, আনাল হক। আল্লাহর যখন কোনো বান্দা হয়ে যায়, এ দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি একবার আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যায়। ওই বান্দা যখন কথা বলে স্বয়ং আল্লাহর কথাই হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাকে ধরেছে স্ত্রী, ধরেছে ছেলে, ধরেছে মেয়ে, ধরেছে গরু ছাগল, ধরেছে সংসার, ধরেছে ব্যবসা, ধরেছে দুর্নীতি, ধরেছে মুসলমান, গাঁজা, মদ, ইয়াবা। দুনিয়া আপনার কেমন ভাবে ধরে ফেলেছে। মাওলারে পায়া তো সহজ নয়। কারণ আমার নবীজি বলেছেন, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন বড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হবে। যদি আজকে বলা হতো এই মাহফিলে গেলে মাথা পিছু 100 টাকা দেওয়া হবে, কথা কই না? ওরে যেটা হাঁটতে পারে না এটারও কোলে নিয়ে আসতো, কথা কই না? এ মুসলমান শুনে নাও, এমনি আর নবী বলে নাই। এই জামানার মানুষগুলো ওই কুকুরের খাসলা, তবে কুকুরের সঙ্গে মেশাল দিছে। এখন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানব জাতি। যত জাতি বানাইলেন আল্লাহ, ফেরেশতাদের চাইতেও দামি হলো মানুষ। জোরে বলেন মারহাবা। জিন জাতির চাইতেও দামি হলো মানুষ। কথা কয় না কেন? এই মানব জাতির অনেক দাম, কথা কয় না কেন? মানব জাতির অনেক অনেক দাম, এদের মর্যাদা অনেক, এদের পাওয়ার অনেক।
তুমি আল্লাহকে দেখো নাই? আল্লাহর গুণকীর্ত গুণগান বলেছে নবী রাহমাতুল লিল আলামিন। তুমি নবীকেও দেখো নাই, বলেছে সাহাবে کرام। তুমি সাহাবে کرام কেউ দেখো নাই, দেখেছো তাবে তাবি। মুসলমান শুনে নাও, তাদেরকেও দেখো নাই, দেখেছো আল্লাহর ওলিদের, তাদেরও দেখো নাই, দেখেছো আল্লাহর মাহবুব বান্দাদেরকে। তাহলে আল্লাহ যদি দেখতে হয়, ওই মুমিনের কথা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই পর্যন্ত যাইতে হলে, এই দরজাটা, এই মাকামে পৌঁছাতে হলে, হায় হায়, এই রকম ইবাদত বন্দেগী হারাম হালাল না খায় না দেখা পৌঁছানো সম্ভব না। আমার দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি। রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখো বাচ্চা শাহজাহান এমন একজন কামেল, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন ব্যক্তির সন্ধান করো যিনি দুনিয়ার মুখাফেক্কি নয়, একমাত্র আমার মুখাফেক্কি, আমার জন্য পাগল। এই দুনিয়ার জিন্দেগি তারে ধরতে পারে নাই, দুনিয়ার কিছু তারে ধরতে পারে নাই। সে এমন পাগল, সদা সর্বদাই আমার জন্য, রব্বে কারিমের জন্য পাগল। আমি রবের জন্য এমন পাগল, দিবানিশি চোখের পানি ছেড়ে কান্দে। কারণ সে দুনিয়ার ঘর দরজা, দুনিয়ার সংসার, দুনিয়ার মায়া তাকে ধরতে পারে নাই। একমাত্র আমার জন্য জীবন যাপন করে, তার সন্ধান যদি পাইতে পারো, এই ব্যক্তি পারে তোমার মসজিদ খানা কেবলা নির্ণয় ঠিক করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আধ্যাত্মিক কথা বলতে গেলে, অনেক সময় তাসাউফ ভিত্তিক কথা বলতে গেলে অনেক শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যায়। কারণ এগুলো, এই জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে অর্জন করতে হলে এটা সিনার বিদ্যা। এই বিদ্যা অর্জন করতে হলে, তাসাউফের জ্ঞান অর্জন করতে হলে মর্দে মুজাহিদ হতে হবে, মুমিন হতে হবে। কারণ আমার মতোই পরের বাড়ি দাওয়াত খাওয়া, মাহফিল কইরা কইরা পরের বাড়ি মুরগিগুলো খাওয়ার, টাকা পকেট ভরে নেওয়া, এইরকম লুভি আলেম দ্বারা এই সমস্ত আস নিজের ভিতরে, একটু আগে আলোচনা শুনেছি একটু, যে আমাদের তাসির আসবে না। কারণ আসবে না কেন? কারণ আমরা তো দুনিয়া ধরে ফেলেছি আমাদেরকে। আখিরাতের চিন্তা, আমাকে কে খাওয়াবে, এই চিন্তা, যে আগামী দিন কি খাবো, এই চিন্তা তো আমার ভিতর থাকা উচিত। যদি বলেন ঠিক কিনা? এটা কথা বললে মজা পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা কবুতরের ছানা আসলেন, হাদিয়া স্বরূপ আসলেন। নবীর সাহাবী একখানা কবুতর রান্না করলেন, আগামী দিনের জন্য রেখে দিলেন। একটা রাসূলের কাছে আসছেন, নবীজি সবাইকে বন্টন করে যারা ছিলেন খাওয়াইলেন। এত কম কেন? দুইটা কবুতরের ছানা এত কম কেন? হুজুর আগামী দিনের জন্য এটা রেখে দিয়েছে। নবীজি বলেন, তুমি আগামী দিন বাঁচবে, আগামী দিন কি খাবে তুমি বলতে পারো? মিয়া, প্রতিটা আলেম সঞ্চয় করতেছি, ব্যাংক ব্যালেন্স সবকিছু করতেছি আগামী দিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি আগামী দিন বাঁচবেন? কথা বলেন না কেন? বাঁচবেন? রাগ করতেছেন? অনেকের কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে। আপনি একটা সেকেন্ড বাঁচবেন, পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না। জানেন? বলতে পারি যে আমি আগামী দিন বাঁচবো, সকাল পর্যন্ত বাঁচবো। তা আপনি আগামী দিনের জন্য সঞ্চয় করলেন কেন? আপনি আগামী দিনের সঞ্চয় করেন কোনটা? ইবাদত। রাত জেগে জেগে তুমি নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত জেগে কোরআন তেলাওয়াত করো, রাত জেগে তুমি জিকির করো, রাত জেগে জেগে তুমি তাসবিহ পড়ো, আড্ডা গোবর রব্বে কারীম। আমার জীবনের শেষ রাত, আগামী দিন হয়তো আমি রাতটা পাবো না, ওই আগামী রাতের সঞ্চয় আমি করে গেলাম। কারণ আগামী রাত যদি না পাই, আগামী রাতের যে ইবাদত বন্দেগী করতাম, আজকে রাতে সেই ইবাদত বন্দেগী করে রাখলাম, যদি না বেঁচে থাকি, এটার বিনিময় তুমি আমারে নাজাত দিয়ে দিও। জোরে বলেন ঠিক কিনা? আরে নবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ, এখন বিশ্বেরদেরও আদর্শ কোনটা? এসির মধ্যে থাকতে চাওয়ার, আল্লাহকে পাইতেছে এত সহজ না। ভালো খাবার যে নবী অনুকরণ করো, সেই নবী বকরি চড়াইছে, মেষ চড়াইছে, পেটে পাথর বেঁধেছে, যিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আমার বাবারা, যিনি রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ বাদশারও বাদশা বানাইছে,
যিনি একটা কাপড় গায়ে দিয়েছেন তৎকালীন জামানায়, সেই কাপড়টার দাম হলো 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা এত দামি কাপড় পরতে পারে নাই। আবার নবী সিরাজ তালি যুক্ত কাপড় গায়ে দিছে, কারণ এই উম্মতিরা রে কেউ গরিব হবে, কেউ ধনী হবে, কেউ যেন ধনী হইয়া সেজন্য নিজের অহংকারী না মনে করে, আবার কেউ ধনী গরিব যখন হয়ে যাবে সেজন্য কষ্ট না পায়। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করলাম। নবী কয় হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব দিক যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর আদর্শ। সেই নবীর আদর্শ যার ভিতরে থাকবে সে তো গুমরাই হইতে পারে না, সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সে তো মুসলমান নাস্তিক হতে পারে না। সেই নবীর আদর্শ যার ভিতরে থাকতে পারে অহংকারী হতে পারে না, অহমিকা করতে পারে না। সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সেই তো প্রকৃত মুমিন, সেই তো প্রকৃত মুমিন। জোরে বলেন ঠিক কিনা? দু জাহানের বাদশা যারে বানাইলে তিনি মাটি কাটছে, মাটি টানছে। হযরত আনাস বলে আমি একদিন হঠাৎ করে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে হাঁটে। ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন, আজকে মসজিদের বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি। অনেক ওয়াজ দরকার ছিল, কারণ আপনারা সবাই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে বেশি, কিন্তু এত রাত্রে লোকজন সমাগম কম। কিছু জ্ঞানের কথা, কিছু জ্ঞানের কথা বলে যায়, বেশি আলোচনা নয়, সুর নয়। কিছু কথা বলবো যেটা আপনাদের জানার জন্য, মানার জন্য, একদম সাবলীল ভাষায় আমি বলে যাই, যেটা মানলে আপনার জীবনটা বয়ে আনবে শান্তি আর শান্তি। হযরত আনাস বলে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে যায়, হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে যায়। আমি হুজুরকে হাত ধরে উঠাইলাম, আমি দেখি আমার নবীজির পেটের মধ্যে 3 টুকরা কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। আমার হুজুরকে জিগাইলাম, হুজুর আপনি কেন পেটে পাথর বেঁধেছেন? নবী বলে আনাস রে, আমি নবী আজ কটা দিন ক্ষুধার্ত অবস্থা আছি, সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, এই জন্য পেটে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করি। আজকে মুসলমান কত ধনী, কত বড় লোক। আবার নবীজি তৎকালীন জামানায় বাদশা ছিলেন, যিনি বাদশারও বাদশা ছিলেন, রাজত্ব পরিচালনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আমার ভাই আলোচনা করতে যে দেখলাম আপনাদের মধ্যে একজনের নাম বললেন। মুসলমান শুনে নাও, উপমন্ত্রী ছিল, কি মন্ত্রী যেন ছিল, দান ধ্যান করার কথা বলল। আমার বাবারা শুনে নাও, এইরকম আমার নবীরও আমার আল্লাহ বাদশাহী দান করেছিল। কারণ সে বাদশাহী চাই না, সে একটাই বাদশাহী চেয়েছে, তার একটাই চাওয়া কোন ভাবে উম্মতের নাজাত দিয়ে জান্নাতে নেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছে। আমার নবীকেও আল্লাহ দান করেছিল। ওই মিরাজের কাহিনী আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনি এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি, আপনি চান বলেন, বললে আমি দিব। কি চান? আমার নবী বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর ভালোবাসার প্রেমিকেরা, যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। উনি খুঁজতে লাগলেন, উজিরকে ডাকতে বলে, বাদশা শাহজাহান মনে আসেনি বাবা? বাদশা শাহজাহান ডাকতে বলে, উজির খোঁজ লাগাও, এই রাজ্যের মধ্যে কে এমন মুমিন আছে, কেমন আল্লাহওয়ালা আছে, তার কাছে আমি যাব। বলে হুজুর খবর নিতে নিতে খবর পাইলেন ওই রাজ্যের মধ্যে এমন একজন আবেদ ব্যক্তি আছে, এমন একজন গোলাম, আল্লাহর গোলাম আছে। সেই গোলামটা এক সময় ছিল প্রচন্ড খারাপ প্রকৃতির মানুষ, খুনি ছিল, নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কখনকার ভাগ্য পরিবর্তন করে দেয়, কার জান্নাতি করে দেয়। নিজামউদ্দিন আউলিয়া, এ মুসলমান শোনো। বলে হুজুর আমাদের জানা মতে উনি একজন দরবেশ, উনার কদমের মধ্যে গেলে সমাধান পেয়ে যাবেন। বাদশা শাহজাহান বলে, আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আমার বানানো মসজিদ খানা। ওই মসজিদের প্রেমে আমি এমন ভাবে পড়েছি,
ওই মসজিদ না দেখলে আমার ভালো লাগে না, মন লাগে না। তাড়াতাড়ি নিয়ে যাও মাকে। কোথায়? নিজামুদ্দিন আউলিয়ার কদমে নিয়ে যাও। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আলা, যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে, তবে আপনাদের স্পিরিট দেখে ভালো লাগছে। মানুষ অল্প হলেও কথার ভিতরে একটা স্পিরিট আছে, জজবা আছে। আল্লাহ কবুল করে, যদি বলেন আমিন। আবারও কাছে এই জন্য লোক আর একটু কম হয়েছে, তো এরকম ঠিক কিনা? আরে ভাই না, ওইটা না, দানগুলো আছে, চিটাগুলো সব বাক্সে। যেটা বলেন ঠিক কিনা? সব চিটাগুলো বাক্সে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।